হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর গডের কৃপায় অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রে করি। আর আমিও ভালো আছি মন থেকে, তবে শরীরের দিক থেকে সুস্থ নেই। সেটা আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণই খারাপ। আর আমার প্রচণ্ড জ্বর 4 দিন হয়ে গেল, জ্বর, সর্দি, কাশি, বুকে তো কফ জমে আছে, প্রচণ্ড কাশিও হচ্ছে, তার সঙ্গে শ্বাসের একটা শ্বাসকষ্টও হচ্ছে। তো সব মিলিয়ে প্রচণ্ড এক রকমের একটা শরীর খারাপ আমার। তো যাই হোক, মনের দিক থেকে ভালো আছি, আর তোমাদের সঙ্গে কথা বলতে পেরে আমি আরও ভালো আছি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করো, বাড়ির সবাইকে প্রোটেক্ট করো। তো এটাই আমি চাই। আর এটা আমি আজকে কী বলো তো, আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিন। তো ওনাকে জানাই আমার তরফ থেকে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে আজকে টিচার্স ডে। তো আমার সমস্ত স্কুলের টিচারদের, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের সমস্ত টিচারদের জানাই শতকোটি প্রণাম, আর সেই সঙ্গে সব টিচারদেরকেই জানাই আমার প্রণাম। তো আজকে যেহেতু টিচার্স ডে, তো সে কারণে আমার কিছু টিচার্সদের কথা আমি তোমাদের সঙ্গে বলতে এসেছি। তো আমি যে স্কুলে আজ ফার্স্ট বলবো যে টিচারটার কথা, উনি আমার প্রাইমারি স্কুলের টিচার। তো ওনার নাম মনোরঞ্জন মণ্ডল। তো উনি আজকে আর আছেন কিনা বলতে পারবো না, তবে মনে হয় আছেন। তো যাই হোক, সেটা বলতে পারবো না, তবে উনি আমাকে খুব ভালোবাসতেন। তো উনি আমার দাদুই হতেন, দূর সম্পর্কের, গ্রামের একটা গ্রাম পরে বাড়ি। তো যাই হোক, কিন্তু আমি কখনো দাদু বলে ডাকিনি, আমি ডাকতাম স্যার বলেই ডাকতাম ওনাকে। তো উনি সবাইকে অনেক কিছু দিতেন, পেন, খাতা, এটা সেটা অনেক কিছুই দিতেন। তো আমাকেও একদিন কি হয়েছে, আমাকেও দিতেন মাঝে মধ্যে। তো একদিন কি হয়েছে, একটা পিচবোর্ড নিয়ে এসেছিলেন, একটা পিচবোর্ড, যেটার উপরে পরীক্ষার পেজগুলো, এক্সামের পেজগুলো রেখে এক্সাম দিতে হয়। তো সেই পিচবোর্ড একদিন নিয়ে এসেছিলেন উনি। তো নিয়ে এসে সবাইকে বলছে, কে নেবে বলো, পিচবোর্ডটা কে নেবে বলো। তো সবাই বলছে আমি নেব। তো আমি কিছু বলিনি। তো সবাই বলছে না, তোমাদেরকে নয়, তো এই পিচবোর্ডটা আমি আমার অনুকে দেবো। যাই হোক, কি মনে করে দিয়েছিলেন আমি জানি না। তো উনি আমাকে দিয়েছিলেন পিচবোর্ডটা, আর বলেছিলেন এই পিচবোর্ডটাতেই পরীক্ষা দিবি। তা আমি সেই ক্লাস 1-এ পিচবোর্ডটা পেয়েছিলাম ওনার থেকে। আর সেই পিচবোর্ডটা আমি বিএ পাশ করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেই পিচবোর্ডটা দিয়ে আমি। তার বুঝতে পারছো, ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ওই একটা পিচবোর্ড দিয়ে আমি পারলে অনেক পিচবোর্ড কিনতে পারতাম পারলে। তো আমি কিনিনি, কারণ আমার কাছে ওই পিচবোর্ডটা ওনার আশীর্বাদ স্বরূপ ছিলেন। তো সে কারণে আমি আর কোনো পিচবোর্ড কিনিনি। ওই একটা পিচবোর্ড দিয়ে আমার প্রচুর অপশান ছিল পিচবোর্ডের, সবাই কিনছে পিচবোর্ড, কত আর দাম একটা পিচবোর্ডের। আর ওই পিচবোর্ডটা নর্মাল একটা পিচবোর্ড, পিস্ট কালারের একটা পিচবোর্ড, জাস্ট একটা ক্লিপ লাগানো। তারপরে ওই পিচবোর্ডটা আমি কখনো ছাড়িনি। সবাই বলতো এই পিচবোর্ডটা দিয়ে তুই এখনও পরীক্ষা দিস, উঠে গেছে, কেমন হয়ে গেছে। না, ওটা আমার কাছে আশীর্বাদ। তো সে কারণে ওই পিচবোর্ডটা দিয়েই আমি এক্সাম দিতাম, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম ওই পিচবোর্ডটা দিয়েই আমি। তো তারপরে পিচবোর্ডটা আমার হারিয়ে গেছিলো, কি আমার হারিয়ে যায়নি, আমার বাড়িতে ছোটো ছোটো যেহেতু বোনেরা ছিল মামার বাড়িতে, তো সে কারণে নষ্ট করে ফেলেছিল একদিন। তো সেটাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর যারা আরও অনেক টিচার আছেন, কিন্তু সবার কথা তো বলা সম্ভব নয়। তো তারপরে যখন আমি 5-এ উঠলাম, ক্লাস 5-এ উঠে মাধ্যমিক দিলাম যে স্কুল থেকে, ওই স্কুলে প্রত্যেকটা টিচার আমাকে খুব ভালোবাসেন, প্রত্যেকটা। তার মধ্যে বেস্ট 2জন টিচারের নাম আমি বলবো। তো ওনারা হলেন, একজন হরেকৃষ্ণ মণ্ডল মহাশয়, আরেকজন হলেন জিতেন্দ্রনাথ মণ্ডল। তো 2জন ছিলেন বেআই মশাই।
তো বেআই মশাই বলে আমাকে ভালোবাসতেন তা নয়, আমাকে আলাদা করে একটা ভালোবাসতেন ওরা আমাকে। তো হরেকৃষ্ণ মণ্ডল উনি আমাকে সবসময় বলতেন, অনু আমি চাই আমি মৃত্যুশয্যায় শুয়ে যেন আমি শুনতে পাই যে তুমি বেঙ্গলিতে গ্রাজুয়েশন করেছো। আমি তখন আমি তখন মাধ্যমিকই কমপ্লিট করিনি। উনি আমাকে সবসময় বলতেন যে আমি চাই তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো বেঙ্গলি নিয়ে, এটা যে আমি মৃত্যুশয্যায় শুয়েও আমি যেন শুনতে পাই। কিন্তু উনি আমাকে এতটা ভালোবাসতেন, কারণ আমি তো ওনার কেউ নই, কেউ না, না রিলেটিভ না কিছু, জাস্ট একটা স্টুডেন্ট। তারপরেও উনি আমাকে এতটা ভালোবাসতেন। উনিও আজ আছেন কিনা আমি জানি না। তো ওনার জন্য সত্যিই আমার খুব মন খারাপ লাগে, খুব কষ্ট লাগে, কারণ ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, খুব। আর উনি যেভাবে বোঝাতেন, উনি আমাদের কী নিতেন বলো তো, বেঙ্গলি নিতেন। আর তখন তো মাধ্যমিকে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুটো ছিল। তো উনি আমাদের ফার্স্ট পেপার নিতেন বেঙ্গলির, আর নিতেন হিস্ট্রি। তো উনি এত ভালো করে বোঝাতেন, এত ভালো করে, যে ক্লাসে বসেই সব কিছু মুখস্থ হয়ে যেত। এত ভালো করে বোঝাতেন যে বাড়ি এসে কোনো পড়ার কোনো দরকার পড়তো না। আরেকজন টিচার ছিলেন জিতেন্দ্রনাথ মণ্ডল। উনি আমাকে ভীষণ 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 ভালোবাসতেন। তো আমি যখন বিএ ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার জন্য গেছি, তো ওনার বাড়িতেই ছিলাম ফার্স্ট এক্সামের সময়। তো উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। এক্সামের সময় ছিলাম, আমার মা আর আমি ছিলাম, আর আমার বর মাঝে মাঝে গিয়ে দেখে আসতো। ও থাকতো দিদির বাড়িতে, আর আমার মা আর আমি থাকতাম ওনার বাড়িতে। তো মাঝে মাঝে গিয়ে দেখে আসতো। তো উনিও আমাকে ভীষণ ভালোবাসতেন। আর উনি নিতেন আমাদের সংস্কৃত আর বেঙ্গলি সেকেন্ড পেপার, এই দুটো নিতেন। তো উনি আজ নেই, শুনে সত্যি মনটা আমার খারাপ লেগেছিল। যখন আমি শুনেছিলাম যে উনি নেই, আমার বড় খুব খারাপ লেগেছিল। আমার বড় বারবার বলেছিলেন সত্যি ভীষণ একটা ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। কারণ আমার বরকেও খুব ভালোবেসে ফেলেছিল, তখন আমাদের বিয়ে হয়নি। তো তখনই আমার বরকে ভালোবেসেছিল। তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। আর উনি যে আমার টিচার হিসেবে আমার গর্ব সেটা আমি বলবো। তো আমি যে 3 জন টিচারের নাম করলাম, সত্যি আমি আমার টিচার হিসাবে গর্ববোধ করি। আর তার সঙ্গে আমার স্কুলের, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, তো আমি 11-12 স্কুলের কথা বলবো না, কারণ ওই স্কুলে যেহেতু আমি 2 বছরের জন্য গেছিলাম, তো অতটা ভালো করে আমার পরিচিতি হয়নি ওখানে, কারণ আমি সবসময় ভয়ে থাকতাম। তো সে কারণে, তবে পরিচিতি একেবারে হয়নি তা নয়, কিন্তু ওইভাবে এনাদের মতো করে হয়নি। তো সে কারণে বলছি না। তবে ওখানেও আমি খুব ভালো ভালো টিচার পেয়েছিলাম। তো আমি মাধ্যমিক 5 থেকে 10 পর্যন্ত যে টিচারদের পেয়েছিলাম, তার সঙ্গে আরও অনেক টিচার ছিলেন, অনেক, সব সাবজেক্টের মধ্যে। এখনও আমার সঙ্গে দেখা হলে আর একজনকে বলবো, ফিরোজ খান। তো উনিও ভীষণ ভালো টিচার, তবে ভীষণ মারতেন, ভীষণ। এখনও আমি স্বপ্নের মধ্যে ওনার এটা আমি দেখি। এখনও আমি স্বপ্নের মধ্যে ভাবি সেই ক্লাস 5-এ আমি ফিরে যাই, যখন আমাদের ক্লাসটা হতো, ক্লাস 5-এর ক্লাসটা হতো 3 তলাতে, আর উনি 1 তলায় বসে হাঁক দিতেন। তো ক্লাস 3 তলা পর্যন্ত একদম সাইলেন্ট মোড হয়ে যেত, যে একটা সুচ পড়লেও শব্দ শোনা যাবে, এরকম সাইলেন্ট মোড হয়ে যেত। সেইটা এখনও আমার মনে পড়ে। আর উনি প্রচণ্ড মারতেন। উনি নিতেন হিস্ট্রি, উনি প্রচণ্ড মারতেন। তো আমি জাস্ট 3 বার মার খেয়েছি, তবে অত মার খাইনি, একটা করে লাঠির বাড়ি খেয়েছি। তো ওনাকেও আমার খুব ভালো লাগে। ওনার সঙ্গে এখনও দেখা হলে আমার কথা হয়, এত বছর পরে।
তো আমি সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম, আমার আন্তরিক অভিনন্দন জানাই সবাইকে। তো সব টিচারদের প্রতি আমার প্রণাম জানাচ্ছি, সব টিচারদের প্রতি আমি প্রণাম জানাচ্ছি। তো হ্যাপি টিচার্স ডে। আর আজকে আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করছি।